বন্দ্যোপাধ্যায় তো মানে মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে আছে, বাংলাকে রক্ষা করছেন। বিজেপি চাইছে বাঙালির কথা, বাঙালির মুখ বন্ধ করে দিতে। ইডির মাধ্যমে বিজেপি জাস্ট হাইজ্যাক করতে চাইছে তৃণমূলের নেতা কর্মীদের, কিন্তু ওরা জানে না যে বাঙালিকে যত আঘাত করবে বাঙালি তত পাল্টা প্রত্যাঘাত করবে। বিজেপির মুখে ঝামা ঘষে দেবে বাংলায় আবার সবুজ আবির খেলতে তৈরি আমরা। আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি কিভাবে দেখছেন? 26-এর ভোট কিন্তু এগিয়ে আসছে। 26-এর ভোট যত এগিয়ে আসছে বিজেপির দুরু দুরু বুক আরো, বিজেপির কম্পন আরো বাড়ছে। বিজেপি তো এমনিও জানে যে বিজেপি এখানে মানে বিরোধী দলনেতা হওয়ার জন্য যে মিনিমাম সংখ্যাটা দরকার, খুব সম্ভবত 29 বা 30, বিজেপি জানে সেই আসনটা হয়তো পাবে না। বিজেপি দুরু দুরু পক্ষে বিজেপি চেষ্টা করছে যে কোনো রকমের যদি বেআব্রু হওয়ার থেকে বাঁচা যায়, সেই জন্য বিজেপি চেষ্টা করছে নানাভাবে বাঁচার জন্য। বিজেপি কৌশল অবলম্বন করছে, এবং বিজেপি আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই ইডি থেকে সিবিআই থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাচন ইনকাম ট্যাক্স শুরু করে ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনকে পর্যন্ত ইডি বা কেন্দ্রের বিজেপি সরকার আসলে নামিয়ে দিয়েছে। ইডি তো তারই একটা মানে এরা সব বিজেপির শাখা সংগঠন। বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি মানে আপনি যদি কোথাও যান, যে কোনো আপনার বুথে যান, যে কোনো গ্রামে যান, শহরে যান, দেখবেন বিজেপির কোনো লোক নেই, কোনো সংগঠন নেই। এবার বিজেপিকে তো ভোটে 2-4টে ভোট পেতে হবে। বিজেপি এই জন্য এই ধরনের শাখা সংগঠন এজেন্সির মাধ্যমে নির্ভর করছে। আর এইখানে একটা খুব তাৎপর্যপূর্ণ, বিজেপি যখন এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে তখন আপনি লক্ষ্য করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জনজোয়ার কর্মসূচি নিয়েছিলেন রাজ্যে পঞ্চায়েত ভোটের ঠিক আগে, তখনই হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ঠাসা কর্মসূচির মধ্যে ডেকে পাঠানো হয়েছিল, বা দিল্লিতে ডেকে, কিন্তু এখানেই হয়েছিল। এখানে তার এখানেই তার মানে এখানে তাকে ডেকে পাঠানো হয়েছে এখানকার লোকাল অফিসে। কিন্তু ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত জেলায় যাচ্ছেন, গতকাল আপনারা দেখেছেন ইটাহার, তার আগে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, অভিষেক ম্যাজিক, যাকে আমরা বলি এবি ম্যাজিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে সেখানে বিজেপি দেখছে জনজোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হচ্ছে না, তার একান্ত অনুগামী শিষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কামাল করে দিচ্ছে। বিজেপি খুব ভয় পেয়েছে। বিজেপি এমতো অবস্থায় কি করছে আপনারা দেখতেই পাচ্ছেন। বিজেপি আইপ্যাক বা একটা ভোট কুশলী সংস্থা, তার একটা মালিককে ধরে এতদিন পর টানাটানি করছে, মানে যেটা খুবই অপ্রাসঙ্গিক। এটা তো অনেকদিন আগেই করে ফেলা যেত, হঠাৎ করে বিজেপি এখন কেন করছে? আমি বলছি যে ইডি বা ইসিআই বা ইনকাম ট্যাক্স এরা উপলক্ষ মাত্র। এরা এখানে যারা চাকরি করেন তাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু বিজেপির প্রভুরা তাদের ওপর যেরকম ডমিনেট করছে, তাদের কিছু করার নেই। বিজেপি এগুলো অঙ্গুলি হেলনে তাদের দিয়ে করাচ্ছে। যদিও এর পরেও বলছি, এত কিছু সত্ত্বেও বিজেপির মুখে ঝামা ঘষে দেবে বাংলায় আবার সবুজ আবির খেলতে তৈরি আমরা, এইটুকু বলতে পারি। আপনার কি মনে হয় যে কোন কারণে ঠিক এই ইডি রেট, মানে আপনি রাজনৈতিক বিভিন্ন কারণ বলেন, রাজনৈতিক কারণেরও কোন কারণটার জন্য এই ইডি রেটটা তাহলে হলো? ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে আছে, বাংলাকে রক্ষা করছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ওরা নিতে পারছে না। বিজেপি এতটাই ভীতু, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি এতটাই ভীতু যে বিজেপি বুঝতে পেরেছে। বিজেপি তো এমনি সারা জীবন বিজেপির পূর্বপুরুষ যারা মানে আরএসএস, সারা জীবন চাটুকারিতা করেছে কাদের? যারা আমাদের দেশের ওপর নির্যাতন করেছে, 190 বছর শাসন করেছে, সেই ইংরেজদের দালালি করেছে এই বিজেপি। আর এই বিজেপি চাইছে এই বাঙালি, একমাত্র বাঙালি জাতি যারা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল ইংরেজের বিরুদ্ধে, বিজেপি চাইছে বাঙালির কথা, বাঙালির মুখ বন্ধ করে দিতে। বিজেপি খুব ভালো মতো জানে যদি বাঙালি একবার বলতে শুরু করে, আপনি এইটুকু জানবেন যে বাংলার নির্বাচন কিন্তু শুধু বাংলার জয় নয়, তৃণমূল কংগ্রেস যে ম্যাসিভ জয় পেতে চলেছে তার মাধ্যমে বিজেপি বাংলা শুধু ঝামা ঘষে দেবে না, সারা ভারতবর্ষে এই যে বিজেপি যে অশ্বারোহী ঘোড়া তৈরি করে দৌড়াচ্ছে, এইবার বিজেপি পশ্চাৎ অপসরণ তৈরি হবে। বিজেপি বুঝবে যে কত ধানে কত চাল। বিজেপিকে কিভাবে মানে বাংলা থেকে সরানোর মাধ্যমে
বাঙালি বার্তা দেবে সারা ভারতবাসীকে। এবং এখনো বাংলা যা বলে ভারত আগামী দিনে তাই করে। বাংলা বিজেপিকে যখন মানে পর্যুদুস্ত করবে, ধুয়ে মুছে সাফ করে দেবে, ভারতবাসী ঠিক একই জিনিস অনুকরণ করবে এবং ঠিক সেটাই বিজেপি ভয় পেয়েছে। মানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিশানা করেছেন এবং মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে কৌশল, রণনীতি, যে তথ্য, সেগুলো হাতিয়ে নেওয়ার জন্যই এই কাজটা মানে তল্লাশি। আপনি একটা যদি পাড়ার ক্লাবের কথাও বলেন, একটা পাড়ার ক্লাবেও যদি একটা ডকুমেন্টস যদি কোনো বাইরের লোক নিতে যায়, সেটা কি সমীচীন? আর বিজেপি একটা ভোট কুশলী সংস্থা, যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস অঙ্গাঙ্গিভাবে জড়িত, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজমেন্ট করে এবং আগামী দিনে কারা তৃণমূল কংগ্রেসের মুখ হতে চলেছে, কারা ভোটে প্রার্থী হতে পারে বা কারা নেতৃত্ব দিতে পারে, কারা কোথায় বক্তৃতা দেবে, এই টোটাল যখন ইস্যুটা, যখন যে গেম প্ল্যানটা তৈরি হচ্ছে, তখন সেই দপ্তরে হানা দিয়ে এটা মানে ইডির মাধ্যমে বিজেপি জাস্ট হাইজ্যাক করতে চাইছে তৃণমূলের নেতা কর্মীদের। কিন্তু ওরা জানে না যে বাঙালিকে যত আঘাত করবে, বাঙালি তত পাল্টা প্রত্যাঘাত করবে, এটুকু বলতে পারি। এর রাজনৈতিক ফায়দা কার হতে পারে, তৃণমূল কংগ্রেসের না বিজেপির? অবশ্যই তৃণমূল কংগ্রেস। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে।